সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা গোলাপ। কত সহজে একটা গোলাপ আঁকা যায় সেটাই আজকে তোমাদের মধ্যে আমি তুলে ধরবো। গোলাপটা পেন শেডে করব, কেমন করে করছি ভিডিওটা মন দিয়ে দেখবে। যারা আমার চ্যানেলে কন্টিনিউ আমাকে কমেন্ট করেন, আমার পাশে থাকেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন। ফটোটা তো দেখেই নিলে, এবার ভিডিওটা কেমন করে করছি, মানে গোলাপটাকে কেমন করে আঁকছি সেটা এবার দেখে নাও। এইভাবে একটা এরকম পাক দিয়ে এইভাবে টেনে আরেকটা পেঁচিয়ে নিয়ে এই ঘুরিয়ে দিলাম, এখান থেকে এরকম দিয়ে এই অংশটা এঁকে দিলাম। এটা একটু মোটা হবে, আর উল্টো দিক থেকে একটা অংশ এসে এর সঙ্গে মিশবে। এই দিয়ে আমরা এইভাবে দেখো গোলাপটাকে আমরা কত সহজেই এঁকে ফেললাম। এই লাইনটা একটু মোটা হবে তাই মুছে ঠিক করে দিলাম। এবার এই লাইনগুলো আমরা এখান থেকে এখানে জয়েন্ট করে দিলাম। একটা গোলাপের দুপাশে দুটো বিন্দুর মতো দিয়ে বোটাটা দিয়ে দিলাম। এবার এই পাশে দুটো লাইন দিয়ে আমরা পাতা এঁকে দিলাম। গোলাপের পাতা কাটা কাটা থাকে, কিন্তু আমরা প্লেন আগে এঁকে নিচ্ছি, পরে আমরা যেহেতু পেন শেড করব তাই পেন দিয়ে বর্ডার করছি, পরে আমরা ওই কাটাটা দিয়ে দেব। এইভাবে দেখো এই ঘুরে গেল, এই গিয়ে আবার আমি দেখিয়ে দিচ্ছি পেন দিয়ে। এই দাগে দাগে তোমরা পেন দিয়ে বর্ডার দিয়ে নেবে। সেটা মার্কার পেন দিয়েও, সরু মার্কার দিয়েও দিতে পারো, স্কেচ পেন দিয়েও দিতে পারো, বা যেই জেল পেন দিয়ে শেড দেবে সেটা দিয়েও দিতে পারো। এই বোটাটা হয়ে গেল। এইখানে আমরা একটু গায়ে যে কাটা থাকে সেই কাটাটা করে দিচ্ছি। পেন দিয়ে যখন করছি তখন এই কাটাটা করে দিলাম। এখানে পাতার মধ্যে এরকম ভাঁজ থাকে, সেটাও আমরা এই সাইডের লাইনটা দিয়ে নিয়েছি, তাহলে করতে সুবিধা হবে। এভাবে পাতার মধ্যেও ভাঁজ দিয়ে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই এই ছবিটা দেখে দেখে তোমরা করতে পারবে। খুব সহজেই একটা গোলাপ আঁকা যায়। এখানেও আমরা লাইনগুলো যেখানে যেখানে যেভাবে আছে সেভাবে আমরা লাইনগুলোকে দিয়ে নেব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও তোমরা দেখো বা আপনারা যারা দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে আমার সাথে থাকবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমার শেখানো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে যেও ভালো লাগে। দেখো এবার শেডটা কেমন করে দিচ্ছি, ভেতর থেকে শেডগুলো আসবে, তাহলেই প্রত্যেকটা পার্ট আমরা বুঝতে পারবো। এবার ছোটো ছোটো করে, খুব বড় বড় দেবে না, ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে পেন দিয়ে, সরু পেন দিয়ে, জেল পেন দিয়ে করবে। জেল পেন দিয়ে শেডটা বেশি ভালো হয়, ব্ল্যাক জেল পেন দিয়ে। এইভাবে আমরা এই শেডটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকো তাদের কাছে অনুরোধ যে তোমরা একবারে পুরো ভিডিও দেখার দরকার নেই, একটু করে দেখো, আর 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখো, আর একটু করে ড্রয়িং করো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। দেখবে ভিডিও দেখাও শেষ, তোমাদের ড্রয়িংও শেষ হয়ে গেছে। কখন কিভাবে হয়ে গেছে বুঝতে পারবে না। আর এইভাবে যদি তোমরা শুধু আমার ভিডিও নয় অন্য ভিডিও দেখে দেখে তোমরা করো, তাহলে তোমরা অনায়াসেই ছবি আঁকা শিখে যাবে। খুব সহজ পদ্ধতিতে সহজ করে এই গোলাপটাকে তোমাদের দেখালাম। তোমরা বাড়িতে অবশ্যই করবে, আর ভালো লাগলে একটা কমেন্ট করবে। আর তোমাদের পরিচিত যারা ছবি আঁকতে ভালোবাসে তাদেরকে অবশ্যই শেয়ার করবে। যত বেশি সংখ্যক স্টুডেন্ট দেখবে, বেশি সংখ্যক ছবি দেখে দেখে আঁকবে, তত আমার ভালো লাগবে। চেষ্টা করি তোমাদের মধ্যে খুব সহজেই ছবিগুলো যাতে তোমরা করতে পারো সেভাবে পাঠিয়ে দেওয়ার। শেডটা কেমন করে দিচ্ছি দেখো, থ্রোয়িংটা একই দিকে হবে। পাতার মাঝখানে যে শিরাগুলো রয়েছে সেগুলো সাদাই থাক, সেগুলোর মধ্যে কিছু করার দরকার নেই। এখানে পাতার মাঝখানে খালি এরমভাবে শেডগুলোকে দিয়ে দেবে, জেল পেন দিয়ে এইভাবে শেড দিয়ে দেবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেখো পাতার শেডটা হয়ে গেল, আরেকটা পাতার শেড বাকি আছে, সেটাও এইভাবে একইভাবে শেডটা দিয়ে দেবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আর ভালো লাগলে আপনাদের পরিচিত লোকের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করব। তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো সবাই।